এখানে তো দাঁড়িয়ে আছি, আমাদের বোট তো দেখাই নেই, এতগুলো কাদার মধ্যে দিয়ে আসতে হলো, কিন্তু এই জায়গাটা আমাদের পুরো মুখটা খারাপ করে দিল। আমার ইলিশ মাছে কাটা আর এক প্রিন্টের, ওটা অন্য প্রিন্টের ছিল, এটা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা সুন্দরবনে গেছিলাম। সুন্দরবনে ইলিশ উৎসব চলছিল, জুলাই মাস অবধি চলছিল ইলিশ উৎসব, আর এখন তো বন্ধ হয়েই গেছে। আমরা যেদিন যাবো ভেবেছিলাম সেদিন সকালবেলা 6:30টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। ওখান থেকে টোটো ধরে সাঁতরাগাছিতে গেছিলাম, তারপর ওখান থেকে বাস ধরে শিয়ালদা স্টেশনে এসে এখানে আমরা অপেক্ষা করছিলাম। আমাদের 7:42-এ ট্রেন ছিল। ট্রেনে উঠে যা অবস্থা হয়েছিল দেখো তোমরা, তখনই বুঝতে পারবে। সুন্দরবনে আগে যারা এসেছে ট্রেনে করে তারা সকলেই জানে যে এই জার্নিটা খুব একটা ভালো হয় না, কারণ এই জার্নিটাতে খুব একটা মজাদার কিছু হয় না, কারণ এখানে খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। আর এটা আমার কাছে নতুন, কারণ আমিও সুন্দরবনে প্রথমবার এসেছি, তো যারা প্রথম আসবে তারা এটার জন্য প্রস্তুতি হয়েই আসবে। তারপর 9:30টার দিক করে আমরা পৌঁছে গেছিলাম ক্যানিংয়ে আমরা দাঁড়িয়েছিলাম স্টেশনের ওই পারে যাব বলে, একদম স্টেশনের শেষে, কারণ আমাদের ট্রাভেল ভোলানাথ এজেন্সি বলেই ছিল যে একদম স্টেশনের শেষে আমরা অপেক্ষা করব। তো ভিড়টা ক্লিয়ার কখন হবে তারই অপেক্ষা আমরা করছিলাম। তোর ভিড়টা ক্লিয়ার হলো, আমরা ক্যানিং স্টেশনে বসেছিলাম। 9:30 থেকে 10:30 অবধি অপেক্ষা করার পর আমাদের বাস পাঠিয়েছিল ভোলানাথ এজেন্সি। তো বাসে করে আমরা যাচ্ছিলাম, আর এটা হচ্ছিল তারপর তো বাসের জার্নি শুরু হলো আমাদের। সাইট সিনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই সুন্দর ছিল সাইট সিনগুলো। তারপর সেই দিনটা ছিল খুবই রোদজ্জ্বল একটা দিন। তারপর সবাই যে যা সিটে বসেছিল, আমি তো একা একটা সিটে বসেছিলাম মহারানীর মতো ফিল নিতে নিতে। তারপর তো বাসে দেখাচ্ছিলাম, বাসে গানও চলছিল খুব সুন্দর সুন্দর। আমরা 5 জন গেছিলাম, আমি, মা, বাবা, দিদি আর জামাইবাবু আমাদের সাথে গেছিলো। তারপর আমরা শেষমেশ সোনাখালি ঘাটে গিয়ে পৌঁছালাম। হ্যাঁ, সিলিন্ডার পুড়ে যাচ্ছিল ওদের, আর টেম্পার বাড়ি দিলে মনে হচ্ছে কত রোদ্দুর, তাই ছাতা লাগিয়ে নিয়েছি। ঘোড়া এদিকে দেখো, বাসে করে এসে এখানে তো দাঁড়িয়ে আছি, আমাদের বোট তো দেখাই নেই, এতগুলো বোট আছে কিন্তু তবুও আমাদের বোটের দেখা নেই। আর এই এত রোদ্দুর, তো রোদের মধ্যে দাঁড়িয়েছি, তাও ছাতা নিয়েও দাঁড়িয়ে আছে, আমার মা বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এই যে এরকম করে দাঁড়িয়েছি। তা আমরা যেদিন গেছিলাম সেদিন ভিড় হওয়াটা স্বাভাবিকই ছিল, কারণ সেদিন ইলিশ উৎসবের শেষ দিন ছিল, আর সেই দিন মারাত্মক ভিড় হয়েছিল। সেখানকার যারা বোর্ডের লোকজন ছিল তারাও বলছিল পাগুলো কি ছোট ছোট, সবার বোট চলে এসেছে, সবাই টিফিন করতে স্টার্ট করে দিয়েছে, আর আমাদের বোটের দেখা নেই, আমরা না খেয়ে এখন দাঁড়িয়েছি। টিফিন আর লাঞ্চ আমাদের সবাইকে একসাথেই করতে হবে। একটা থালার মধ্যে ভাত, ডাল, লুচি, তরকারি সব দিয়ে দেবে, মেখে একদম খিচুড়ির মতো খেতে হবে, তাহলে কি হজম, তাহলে হবে। তারপর শেষমেশ ভোলানাথের দেখা পাওয়ার পরেও সে অনেকটা দূরে ছিল, আর আমরাও অনেকটা দূরেই ছিলাম, কারণ সে পাড়ে জায়গা পাচ্ছিল না। তারপর 1/2 hour অপেক্ষা করানোর পর আমাদের ভোলানাথ এজেন্সি শেষমেশ একটা পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, ঘাটে গিয়ে দাঁড়াতে পারেনি, এত ভিড় ছিল সেদিনকে। তো আগেই বললাম কেন ভিড় ছিল। তারপর ওটার সময় আরেক সমস্যা আমাদের দেখা দিল, ওই যে পাড়, ওইখানটা আমরা দাঁড়িয়েছিলাম, তারপর এসে এইখানটা আমাদের কাদার মধ্যে দিয়ে আসতে হলো, কাদার মধ্যে দিয়ে আসতে হলো। বোটে উঠেছি, বোটে ওই দিকটা দাঁড়িয়েছিলাম, আমরা এদিক দিয়ে উঠেছি, কারণ ওইদিকে তো অর্ধেক লোকের এক একটা করে প্যাসেঞ্জার বাকি ছিল বলে কেউ সরছে না বলে, আর এই বোটটা ওখানে লাগাতে পারছে না পাড়ে, সেই জন্য এই দিকটা এসে লাগিয়েছে। তারপর আমরা উঠলাম, আর সব কটা বোটে তো উঠতে গেলে পাদানি লাগে, তো এদের আবার পাদানি নেই, এদের পাদানি আছে, লোকের পাদানি নিয়ে ইউজ করছিল, লোক নিয়ে নিয়েছে। তারপর আমরা দাঁড়িয়ে আছি, তো আজকে তো খুবই রোদ উঠেছে, ওয়েদার আমরা দেখছেনই। তো বাসে আসার সময় ভালোই লাগছিল, তারপরে এখানে এসে যে এত গরমে বসে থাকতে হলো, এটাই বিরক্তিকর। জানি না যে এরপরে জার্নিটা কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে, কিন্তু এই জায়গাটা আমাদের পুরো মুখটা খারাপ করে দিল। মাজাটা দিয়েছে ঠিকই, কিন্তু ঠান্ডা না, এই যে
বোটে ওঠার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল মাজা, আর তারপরেই আমাদের টিফিন করার জন্য দিয়েছিল লুচি, চানা, আলু তরকারি আর ডিম সেদ্ধ। কিন্তু এটা আমরা জলখাবারের হিসেবে খাইনি, এটা আমরা খেয়েছিলাম দুপুরের খাওয়ার হিসেবে, কারণ তখন 12টা বেজে গেছিলো। আর এখানে কিশমিশ দিয়েছিল চানার মধ্যে, সেটাই আমি বলছিলাম যে তুমি খেয়েছো কোনো দিনও, মাকে জিজ্ঞেস করছিলাম আর কি। তারপর অনেকক্ষণ পর আমাদের একটা সাইট সিন দেখানোর জন্য নিয়ে এসেছে গোসাবা ফেরিঘাটে। তারপর পাড়ে বোট দাঁড়ানোর পরই আমরা সব নেমে পড়লাম বেকন বাংলো যাবো বলে। আগে নাকি এটা 5 টাকা করে ছিল আগের বছরেও, আর এই বছরে নাকি 5 টাকা বাড়ি দিয়েছে, তাই 10 টাকা করে টিকিট বেকন বাংলোতে ঢোকার জন্য। তো নেক্সট সাইট সিন ছিল হ্যামিল্টন বাংলো। আমরা তারপর গিয়েছিলাম, আর যেতে যেতেই তো বৃষ্টি কিছুটা নেমেও গেছিলো, টিপটিপ করে পড়ছিল। এখানে আমি আর মা এসেছিলাম, আর ওরা কেউ আসেনি কারণ বৃষ্টি পড়ছিল বলে। সো এখানে একটা বাড়ি আছে, আর কিছু এক্সট্রা কিছু নেই, তাই জন্য অনেক লোক সামনাসামনি আসছে না, ও দূর থেকে দেখা যাচ্ছে বলে আসছে না। আর আমরা এসেছিলাম সামনে দিয়ে, যখন এসেছি দেখেই যাবো, তাই না। গোসাবা ফেরিঘাটে দুটো সাইট সিনই আছে, একটা হচ্ছে বেকন বাংলো আর একটা হচ্ছে হ্যামিল্টনের বাংলো। তো এই দুটো সাইট সিন দেখার পর তো তারপর আমরা ফিরে যাচ্ছিলাম বোটের দিকে। তো এখানে আমি সেটাই বলছিলাম, আর আকাশের অবস্থা খুবই খারাপ, সকলেই ছাতা নিয়েছে কারণ বৃষ্টি অনেকটা জোরে জোরেই পড়ছিল। তারপর আকাশের অবস্থা দেখে তো আমরা বোটে ওঠার পর আমরা একটা অপূর্ব একটা দৃশ্য দেখতে পেলাম সুন্দরবনের। সকালবেলা যে এসেছিলাম তখন রোদোচ্ছল একটা দিন ছিল, আর সেই সময়ে দেখতে খুব একটা অপরূপ লাগে। আর বৃষ্টির দিনে যদি সুন্দরবনে এসে থাকো তাহলে তো বুঝতেই পারবে সেই আকাশটা আরও অসাধারণ লাগে। এখন বাজে 4টে, আর আমাদের এখন হচ্ছে লাঞ্চ হবে, তাই জন্য আমরা এখন সব বসেছি খাওয়ার জন্য। আর কারণ সকালবেলা যে টিফিনটা করেছিলাম সেটা হয়েছিল 12টার সময় বলে আমাদের খেতে খেতে 4টে বেজে গেছিলো। তো এখানে দুপুরে লাঞ্চে ছিল ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর সর্ষে ইলিশ, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছ আমি খেতে ভালোবাসি বলে দুটো নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর উঠতে না উঠতেই হাত ধোয়ার সাথে সাথে তারপরেই একটা আমাদের পেয়ারা দিয়েছিল খাওয়ার জন্য। তারপরে একটা পাড়ে গিয়ে দাঁড়ালো, সেখানে নাকি শিব মন্দির ছিল, আমাদের তাই বলেছিল। তো সে গিয়ে দেখি হ্যাঁ শিব মন্দির। তো শিব ঠাকুরের দর্শন করার পর আমরা ওখানে কিছু দক্ষিণা দেওয়ার পর তারপর ওখানে একটা ফটো তুলছিলাম। তারপরে ওখান থেকে যাওয়ার সময় কি একটা ফলের গাছ বলছিল মা, সেটা আবার কি ফল, কোনো নাম শুনি নারেঙ্গা ফলের মতন দেখো, নারেঙ্গা হতে তোকে দিয়েছিলাম ছোটবেলায়। তো আমরা যেই রিসর্টে থাকবো সেটা হচ্ছে পাখিরালয়তেই আছে, আর আমরা 3 দিন 2 রাত্রি যেখানে থাকবো সেটার নাম হচ্ছে O2 রিসর্ট। আর হোটেলটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা রুমে গিয়ে তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তো তার মধ্যেই সন্ধে হয়ে গেল। তারপর আমাদের ডাক পড়লো যে আমাদের স্ন্যাক্স আছে, চিকেন পকোড়া আর কফি ছিল। তারপর ওই চিকেন পকোড়া খেতে খেতে আমরা ঝুমুর নাচ দেখছিলাম। ঝুমুর নাচগুলো অনেকক্ষণ ধরেই চলছিল। তারপর এক একটা দল আসলো, এক একটা ডান্স করে, তারপর আরেকটা দল ঢুকছে, তারা ডান্স করছে। তো এমন করে 8:30 পর্যন্ত চলেছিল। 9টা থেকে 10:30টার মধ্যে ওরা ডিনারটাকে কমপ্লিট করানোর চেষ্টা করে, কারণ সকাল থেকে উঠে ওদের আবার ব্যস্ত জীবন শুরু হয়ে যায়। তো ঝুমুর নাচ দেখতে বসলে ওদের কিছুটা আর্থিক সাহায্য করতে পারেন, কারণ ওদের এমন করেই ওদের জীবন চলে। তো নাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু মার্কেট ঘুরতে বেরিয়েছিলাম। তারপর অনেক কিছু বাঘ, তারপর সিংহ,
অনেক কিছুই ছিল, মানে টয় আর কি। ওগুলোই দেখছিলাম যে ভালো ভালো ছিল, তো ওগুলো কিনলো। আমরা কিনিনি, ওই আমার দিদি কিনেছিল, ওরা কিনেছিল, ওগুলোই দেখাচ্ছিলাম। বেশ দারুণ ছিল। আমরা তার পরের দিন কিনেছি, প্রথম দিন আমরা কিনিনি। তো এখানে একটা টয় ছিল, এই বাঘটাকে ধরে সবাই ফটো তুলছে। তারপর হয়েছে সব কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা রুমে ফিরে গেছিলাম, কারণ আমাদের ডিনারের হবে। তারপর ওরা কী কিনেছি সেগুলো দেখাচ্ছিলাম আমি। মিলে বাঘ কিনে যে কুমির কটা কিনেছে, একটা না? কি সুন্দর দেখতে। সুন্দরবন ছাপা ব্যাগ, এটা 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 আর এক প্রিন্টের। তারপর তো কিছুক্ষণ পর আমাদের ডিনারের জন্য ডাক পড়লো। আর প্রথম দিন আমাদের ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন ডিনার ছিল, তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আগের দিন আমাদের বলে দিয়েছিল যে তাড়াতাড়ি উঠতে, সকাল সকাল বেরোবে। 7:30টার সময় উঠে গেছি, আমরা সব রেডি হয়ে গেছি। এখন আমি একটুখানি আমার হাতটা দেখাচ্ছিলাম, কারণ এই বালাটা আমি আমাদের এখান থেকে কিনেছিলাম, বালাগুলো খুব সুন্দর ছিল। বাজে 8:16, আমরা সব রেডি হয়ে গেছি, লঞ্চে যাব। আজকে তাড়াতাড়ি বলেছিল উঠতে, তা এইখানটা ভেড়া দেখতে পেয়ে এসেছি। বেশ ভালো জায়গাটা, খুব সুন্দর। আমরা এমনি তো ওই রিসর্টটায় আছি আমরা। তারপর তো আজকে দিনটা বোর্ডে কাটাবো বলে যাচ্ছিলাম, তখন একটা ডাবওয়ালা দেখতে পেয়ে ডাব কিনে নিলাম আমরা সবাই। তারপর ডাব খেয়ে তারপর রওনা দিলাম বোর্ডে ওঠার জন্য। তারপর ওখানে ওরা সব অপেক্ষা করছিল আমাদের জন্য। তারপর আমরা সবাই একত্রিত হয়ে তারপর বোর্ডে উঠে পড়লাম। এটা ভালো, ডিমটা ভালো। কচু শাক হচ্ছে, হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে মাছ এসছে, ইলিশ মাছের মাথা এসছে। পোনা আছে, ওটা কি লোটে মাছ? লোটা মাছ। যেই মাছটা দেখে আমি লোটে মাছ বললাম, সেটা লোটে মাছ না, সেটা হচ্ছে গঙ্গার আমুদি মাছ। যে এইখানটা শোয়া যাবে, সবাই বিশ্রাম নেয়। অনেক জায়গায় চার্জের ফ্ল্যাগ থাকে, এখানে নেই। ভালোই পরিষ্কার রয়েছে, সবাই শুতে পারে। এটা আমি প্রথম দিন ভিডিও করিনি, আছে ভিডিও করছি। আর এখান থেকে গিয়ে রান্না করছে। তো বোর্ডের নিচে যেখানে শোয়ার বন্দোবস্ত করা হয়, ওখান থেকে পেরিয়ে এসে আমরাও রান্নাঘরে এসেছিলাম যে ব্রেকফাস্টে কী কী রান্না হচ্ছিল। তো লুচি আর আলুর তরকারি হয়েছিল সেদিনকে। এখানটা কত গরম, এইখানটাতে রান্না করে। হ্যাঁ, ইঞ্জিনটা এখানে আছে। হ্যাঁ, এটাতে গরম হবে না। রোজই তোমরাই রান্না করো নাকি অন্য অন্য লোক থাকে এক এক দিনে? ও হ্যাঁ, ঠিক আছে, তোমাদের রান্না ভালো হয়েছে। হ্যাঁ, রান্না ভালো, রান্না খুব ভালো, রান্না খুব ভালো। সাদা সিম্পল রান্না আমার খুব ভালো লাগে। সকাল না, রিচ দেবেন না, রিচ না, কেন রিস্ক দেবেন? দেবেন না। হ্যাঁ, যেমন রান্না করছে তেমনই ঠিক আছে। রিচ খেয়ে শরীর খারাপ করবো কেন? আমার সিম্পল রান্না খেতে আমি ভালোবাসি, সত্যি বলছি। তারপর বোর্ডের ওপরে অনেকক্ষণ ধরে বসে থাকার পর আমাদের নিয়ে গেল একটা পাড়ে, সেটা হচ্ছে সজনেখালি পাড়। আর সেখানে অনেক কিছু আমরা দেখতে পেলাম, যেমন দেখতে পেয়েছি কচ্ছপ, তারপর গোসাপ, বাঁদর, আর হচ্ছে একটা বড় একটা ওয়াচ টাওয়ার দেখতে পেয়েছি, যেখানে দূর দূরান্ত থেকে খালি জঙ্গল আর জঙ্গল। জায়গাটা খুবই সুন্দর। আর সজনেখালির ভেতরে এই একটা দোকান, যেখানে মধু, তারপর সুন্দরবনে আঁকা একটা সুন্দরবনে আঁকা অনেকগুলোই সব কিছু দেখা যাচ্ছিলো, যেমন থালা, তারপর জামা কাপড়, তারপর ব্যাগ, তারপর কাঠের জিনিসপত্র, অনেক কিছুই ছিল। আমরা মধু এখানে দেখছিলাম। আমার একটা বন্ধু বলেছিল যে তুই যখন যাচ্ছিস সুন্দরবনে, তা একটু মধু পেলে আনিস। তো সেটাই দেখছিলাম। তারপর আমরা অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর ওয়াচ টাওয়ারটার কাছে চলে এসেছি, ওয়াচ টাওয়ারটায় উঠবো বলে। তো ওয়াচ টাওয়ারে ওঠার পর তো দূর দূরান্ত খালি জঙ্গল আর জঙ্গল। আর এখানে একটা কথা বলে দিই, আমরা যেই প্যাকেজটা এসেছি সেটা হচ্ছে 2700 টাকার প্যাকেজ। তাই এখানে আমাদের কোনো ট্যুর গাইড দেওয়া হয়নি। যদি 3000 টাকা যদি প্যাকেজ থাকতো, তাহলে অবশ্যই আমরা ট্যুর গাইড পেতাম। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি সেটা হচ্ছে রাজলক্ষ্মী, আর নাম্বারটা আমি এখানেই মেনশন করে দিয়েছি। তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও তো যোগাযোগ করতে পারো। অংশটা দেখছেন, এই গোল পাতাটা আমাদের ভারতবর্ষের যে 40 ভাগ রয়েছে টোটাল সুন্দরবনে, বাকি 60 ভাগ বাংলাদেশে। এই 40 ভাগের মধ্যে এই গোলপাতা গাছের সংখ্যা খুব বেশি পরিমাণ নয়। এটা হচ্ছে সুন্দরী গাছ, যার জন্য সুন্দরবনের নামকরণ। এটা হচ্ছে সেই সুন্দরী গাছ। এটাই হচ্ছে সেই সুন্দরী গাছ, যেটার নামকরণ করা হয়েছে সুন্দরবনের। আর এই গাছটা এই চোখের সামনে দেখলাম, অনেক পড়েছি ছোটোবেলায় পরিবেশে। আর এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছের বীজ, যেটা অনেক পরিমাণে এখানে ছিল, অনেক 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 পরিমাণে। আর তার পাশেই ছিল অনেকগুলো বাঁদর ঘুরু ঘুরু করছিলো, এটা দলে অনেক ছিল। আর আমাদের এখানে বাঁদরগুলো যেমন একটু আলাদা দেখতে, ওদের ওখানে বাঁদরগুলোর
মুখটা কেমন একটু লাল টাইপের দেখতে হয়। তো তোমরা দেখো, সামনে দিয়ে আমি ভিডিও তুলেছিলাম, তো ভালোই লাগছে দেখতে আমি। তারপর আমাদের ব্রেকফাস্ট করার জন্য বোর্ডে যেতে বললো। তারপর ব্রেকফাস্টে ছিল আলু চচ্চড়ি, লুচি আর রসগোল্লা। তোমাদের সাথে শেয়ার করবো বলে একটা ভিডিও করেছি। এখানে জলটা দেখো, পুরো দুটো জলের কালার কিন্তু আলাদা, একই সাথে বয়ে যাচ্ছে কিন্তু কেউ কারোর সাথে মিশছে না। এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। এই জায়গাটার নাম কি যেন বলেছিল, আমি ভুলে গেছি, এখন জানাতে পারছি না। তারপর আমাদের বাঘ দেখাবে বলে ঘন জঙ্গল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমরা বাঘ দেখতে পেয়েছি অবশেষে। এই টাইগারের ভিডিওটা যেটা করেছিলাম এটা অনেকটা জুম করে করেছি বলে ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো আসেনি। তারপর আমাদের নেক্সট সাইড সিন দেখানোর জন্য নিয়ে গেছিলো ডোবাকি ক্যাম্প, যেখানে কিনা আমরা অনেক হরিণ, বাঘ ঠাক দেখতে পাবো। আর এখানে তো অজস্র কাঁকড়া ছিল, লাল কাঁকড়া, ছোটো 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 ছোটো, মানে অগুন্তি। আকাশে যেমন তারা গোনা যায় না, তেমন এখানে কাঁকড়া গোনা অসম্ভব, অনেক পরিমাণে। আর এই দোবাকি ক্যাম্পে যেতে হলে অনেকটা পথ হাঁটতে হয়, আর সেদিন অনেকটা রোদ্দুর করা উঠেছিল। তারপর তো অবশেষে আমরা হরিণের দেখা পেলাম। এই যে হরিণ দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এই দেখো বসে আছে এই হাতের সামনে। আরে কুমির বাদ দাও, তুমি হরিণ দেখো এই যে মুখের সামনে। পুরো একদম ঘন জঙ্গল। ওই দিকটা হরিণ ছিল, ওই দিকটা হরিণ আছে বলে সব ভিড় করে আছে। লাল কাঁকড়া। তো এখানে আমাদের দেখা হয়ে গেছে, এখন 10 মিনিট মনে হলো দাঁড়িয়ে আছি। এই ভোলানাথ এজেন্সি সবগুলোতে লেট করায়। প্রথম দিনও আমাদের লেট করিয়েছে, দেরিতে খাইয়েছে, আজকেও লেট করাচ্ছে। এখন 2টো বেজে গেছে, কখন লঞ্চে যাব। এই এত রোদের মধ্যে ছাতা নিয়ে, যেখানে যাচ্ছে ছাতা নিয়ে দাঁড়াতে হচ্ছে আমাদের। তো যাদের ধৈর্য আছে তারাই সুন্দরবনে আসবে, কারণ সুন্দরবনে আসতে গেলে অনেক ধৈর্য লাগে, কারণ এদিক ওদিক অনেক কিছু পাখি থাকে যেগুলো মিস করে যাবে না হলে। তারপর 2টোর সময় আমাদের লাঞ্চ চলে এলো। এদিকে ছিল ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে, কচুর শাক আর স্যালাড ছিল। এটার জন্য আমরা সুন্দরবনে এসেছি ইলিশ উৎসব, আর ইলিশ মাছও ছিল। ইলিশ মাছের পাতুরি করা হয়েছিল সেদিন, খুবই ভালো হয়েছিল এটা। আর পোনা মাছের ঝালও দিয়েছিল। তো শেষমেশ সবই ভালো ছিল। আর ইলিশ মাছের তো সাথে কোনো কম্প্রোমাইজ করে না ওরা। তারপর সেদিনকে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম বলে এসে শুয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে। তারপর আমাদের ডাক পড়লো যে স্ন্যাক্স এসছে। সেদিন স্ন্যাক্সে ছিল চাউমিনটা খুবই সুন্দর খেতে। তারপর আমরা সকলে রেডি হয়ে চলে গেলাম ঝুমুর নাচ দেখতে, আর আমি সেদিন নেচেও ছিলাম। তারপর ঝুমুর নাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, কারণ আগের দিন আমরা কেনাকাটি করিনি, তাই পরের দিন কেনাকাটি করবো বলে বেরিয়েছিলাম। আর এখানে একটা হোটেল ছিল, সেটা আমরা ঘুরছিলাম। তারপর কেনাকাটি করে ঘুরে তারপর আমরা রুমে চলে গেছিলাম, কারণ ডিনারের টাইম হয়ে গেছিলো। সেদিন ডিনারে ছিল ভাত, আলু ভাজা, আর বোর্ডে জিজ্ঞাসা করে নিয়েছিল যে কারা কারা মটন খাবে না। তো আমি বলেছিলাম যে মটন আমি খাই না, তাই পনির আলু তরকারি করে রেখেছিল সেটা। তো আজকে হচ্ছে 3য় দিন সুন্দরবনে, আজকে আমাদের লাস্ট ডে। তো আমরা সকালবেলায় উঠে পড়েছিলাম, তো 10টার দিক করে বেরিয়েছিলাম। এখন ফেরিঘাটে চলে এসেছি বোর্ডে উঠবো বলে। আর এটাই হচ্ছে আজকে ফেরিঘাটে আমাদের লাস্ট দিন, মানে দেখে নিচ্ছি ভালো করে। তো আবার যদি পরের বছর আসি তো তখন আসবো। তারপর এখানে দাঁড়িয়ে আকাশটা কি সুন্দর লাগছিল বলে একটা ভিডিও তুলে নিলাম আপনাদের দেখাবো বলে। তো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে লোকনাথ বাবার মন্দির, দেখানোর জন্য নিয়ে এসেছিলো। আর এই কাঁচা রাস্তা দিয়েই যেতে হবে। বেশ অনেক কিছু বসেছিল, যেমন তালপাতার সেপাই। আমরা তারপরে এখানে অনেক ফল টল বিক্রি হচ্ছিল ওদের চাষ করার, ওখানকার বাসিন্দাদের। তারপর আমরা লোকনাথ বাবার মন্দিরের কাছে পৌঁছে গেলাম। জায়গাটা খুবই সুন্দর। আর তারপর তো আমি গিয়ে একটু বসেছিলাম। তারপর আমরা লোকনাথ বাবার দর্শন করলাম, করার পর তারপর আমরা বোর্ডে ফিরে গেলাম। তারপর বোর্ডে যাওয়ার পথে একটা ভদ্রলোকের সাথে দেখা, তাকে বাঘে ধরেছিল, ওই মাথার এখানে পুরো খাবলে নিয়েছিল। তো লাস্ট দিনে আমি ব্রেকফাস্ট দেখাইনি, কারণ আমি খাইনি। আর ওই দিন দিয়েছিল মুড়ি আর আলু চচ্চড়ি। তারপর 1:30টার সময় আমাদের লাঞ্চ করিয়ে দিয়েছিল। লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট খাওয়ার সুন্দরবনে। তো বোর্ডের লোকগুলো খুবই হেল্পফুল ছিল, আর ইনি আমাদের বলছিল যে আপনাদের সাথে দেখা করে আমাদের খুব ভালো লেগেছে, পরের বার আমাদের সাথে যোগাযোগ করে আসবেন।
সুন্দরবনের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা।